হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা ছিল শনিবারের দিন গত সপ্তাহে। তো আমি আর মা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেছিলাম একটা দরকারে। কোথায় যাচ্ছি সবটাই আপনারা দেখতে পারবেন। এই যে এত বৃষ্টি, জল পাড়িয়ে চলে আসলাম স্টেশনে, তারপর ট্রেনে উঠেই গেছি। আর এই দিকে দেখো, কথা বলতে বলতে আমরা নেমেও গেছি, চলে এসেছি রানাঘাটে। তো এইদিকে প্রচুর পরিমাণে আকাশে মেঘ। তারপরে অগত্যা কি করা যাবে, আমরা আসলে ট্রেন টাইমটা দেখে আসিনি, কারণ এই লাইনটা বনগাঁ টু রানাঘাট লাইনটা এমনই, যার কারণে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হয়। তো 1 ঘন্টা পর পর যেহেতু ট্রেন, তো এখানে আমি আর মা ঘুগনি খেয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে তো লস্যি খেলামই। এরপরে আমরা কিন্তু ট্রেনে নিয়ে নিয়েছিলাম কিছু খাবার, যাই টাইম পাস করার জন্য। তারপরে অনেক টাইম বসার পরে কিন্তু আমাদের ট্রেনটা তার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। আর এই দিকে আমি যেহেতু গ্রামের মেয়ে, আর গ্রামীণ পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। এই দিকে কিন্তু আমরা নেমে পড়েছি আমাদের গন্তব্যে। আর দেখুন আমাদের রিসিভ করতে কে এসেছে, আমাদের টুনুকুটি। এই যে আমাদের পুপু সোনা, সোনা বাবাটা এসে গেছে। এত বিচ্ছু কি আর বলবো, একবার শুধু ওর মুখটা ফলো করুন, দেখুন। মানে অ্যাকচুয়ালি অনেকদিন পরে আর কি দেখছে, যার কারণে কিন্তু একটু কান্না করেনি, দেখেছো মুখে শুধু হাসি। যাই কিউটের ডিব্বা একটা, যাই ওর সাথে কিছু বাড়ির দিকে চলো, বাড়ি গিয়ে বাদ বাকি কথাটা হবে। আর এইদিকে দেখো চলছে। দুষ্টু কেন? যা যাক, তাই তো এই যে আমরা আবার রওনা দিয়েছি। এদিকে দেখো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এদিকে আমরা চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখো একটু ঢং করে নিচ্ছিলাম। যাই হোক, এবার এটাকে দুই ঠাম্মি মিলে ওকে সামলাবে। এবার আমি আর বৌদি যাবো একটু বাজারে। তো এইদিকে আমরা চলে এসেছি বাজারে, আর বাবুকে দিয়ে আসা হয়েছে। তো এইদিকে কিন্তু দেখো হাটবার ছিল মাসি বাড়ি সেই দিন। তো এখান থেকে আমরা ভুট্টা নিয়েছি, যেহেতু মা মাসি ভুট্টা খেতে পছন্দ করে, তো বৌদি এখান থেকে নিয়ে নিল। এবার চলো, এখানে আমরা নেব 3টে রোল। আর এই দোকানটা খুবই, খাবার নাকি খুব সুন্দর, স্টেশনের কাছে। আর এখানে যে ঘুগনি নিচ্ছিলাম, ঘুগনিটাও অনেকটা স্পেশাল, দেখো ভিড় দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই এখান থেকে ঘুগনি খাচ্ছিলাম, আর এদিকে আমাদের রোলের জন্য অপেক্ষা করছিলাম। এটা ছিল মাতারা হোটেলে। বৌদি বলছিল এখানে খাবারগুলো খুবই সুন্দর, দামও ঠিকঠাকই আছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এসেই দেখি যে পুকুসোনা খেলছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে বাবুকে খাওয়াতে বসে গেছে বৌদি। আর এইদিকে দেখো দুষ্টুমি তো বেড়েই চলেছে। যাই হোক, খাচ্ছিল আর আমরা পাশে বসে গল্প করছিলাম। কতটা পরিমাণে বিচ্ছু সেটা আসলে আপনারা বুঝতেই পারছেন। তো খাওয়া দাওয়ার শেষে ঘটলো একটা মর্মান্তিক ঘটনা। এই যে ঘুম পাড়াতে গিয়ে, এই ঘুমাও তাড়াতাড়ি, এত বড় একটা দায়িত্ব। তো বাবা জীবন শেষ, মাতৃত্বের কোনো ছুটি নেই, কোনো জ্বর হলে অসুস্থতা হলো না, বিলাসিতা। এদিকে তো ঘুমানোর নাম নেই, দেখে দেখো দুষ্টুমি বেড়েই চলেছে। যাই এটাকে ঘুম পাড়িয়ে